তোমরা বিশ্বটাকে ভ্রমণ করো, মিথ্যুকদের অবস্থান দেখতে পাবে। যারা পৃথিবীতে অত্যাচারী হয়, যারা পৃথিবীতে অত্যন্ত অহংকারী হয়, যারা পৃথিবীতে নিজেকে বিরাট কিছু মনে করে, আল্লাহ তাকে 1 সেকেন্ডের মধ্যে মাটির সঙ্গে নামিয়ে দিতে বেশিক্ষণ লাগে না। সেই বুখারীর একটা হাদিস আছে, বিশ্বনবী বলছেন যে প্রত্যেকটি মানুষের মাথায় 2টি শেকল আছে। প্রত্যেকটি মানুষের মাথায় 2টি শেকল আছে। একটা শেকল আছে আসমানের ফেরেশতার হাতে রেখেছেন আল্লাহ, আর একটা রেখেছে জমিনের ফেরেশতার হাতে। যখন মানুষ অহংকারের সঙ্গে মাথা উপর দিকে তুলে, তো জমিনের ফেরেশতা টান মেরে তাকে বেইজ্জতি করে দেয়। আর যখন মানুষ নিজেকে নম্র ভদ্র করে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, আসমানের ফেরেশতা তাকে উপর দিকে তুলে সম্মানটা বিশ্বযুগে পৌঁছিয়ে দেয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে, বিশ্বনবী এই মর্মে আরেকটা হাদিস বলেছেন, তুমি যেমন লোকের সঙ্গে মিশবে, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেমন কওমের সঙ্গে মিশবে কিয়ামতের মাঠে সেই রকম লোকের সঙ্গে তোমার হাসর হবে। তো অতএব যেমন লোকের সঙ্গে পৃথিবীতে মিশবে, তোমার পৃথিবীর পরিচিত ঘটবে সেরকম লোকের সঙ্গে। একটা হাদিস আছে এরকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে আরশে বসে আসমানে ফেরেশতাদের সঙ্গে বলে, আমি জমিনের অমুককে ভালোবাসি। আল্লাহ যখন ওই কথা বলেন, তখন দ্বিতীয় সপ্তম আসমানের ফেরেশতারা শুনতে পেল। ওরা ষষ্ঠ আসমানকে বলে, ওরা পঞ্চম আসমানকে বলে, ওরা ধারাবাহিকভাবে নামতে নামতে দুনিয়ার আসমান যেটা আছে সেই আসমানের ফেরেশতারা দুনিয়ার আসমানকে বলে দেয়, আল্লাহ অমুককে ভালোবাসেন। এই কথাটা যখন পৃথিবীতে ছড়িয়ে যায়, তখন সারা পৃথিবীর মাখলুক সবাই জানতে পারে যে আল্লাহ ওকে ভালোবাসেন। জি ভাই, একটা সাহাবীকে বাঘে রাস্তা দেখিয়েছিলেন। কেন? সেই সাহাবীটাকে আল্লাহ ভালোবাসতেন, এই জন্য বাঘ তাকে খেতে পারেনি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বলা হলো ওর বাপকে গিয়ে যে তোমার ছেলেকে বাঘে খেয়েছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আমার বিশ্বাস আমার ছেলেকে বাঘে খাবে না, কারণ সে নবী হবে, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসে তার গায়ে পৃথিবীর কোনো মাখলুক হাত দেবে, এটা হতে পারে না। অতএব পৃথিবীর বুকে যে জিনিস আমরা দেখতে পাবো, এই যে সফর করছি, এর ভিতরে নেগেটিভ লোক থাকবে, এর ভিতরে পজিটিভ লোক থাকবে। দুইটাকে ট্যাকেল করে নিয়ে চলার নাম আপনি একটা সৈন্য, একটা সৈন্য, একটা সৈন্য, একটা সৈন্য, একটা সৈন্য, একটা সৈন্য, একটা মেজর 2500 সৈন্য, একটা মিলিটারি মেজর 2500 সৈন্য। তাহলে সে 2500কে নিয়ে চলে। আর একটা সৈন্য, একটা সৈন্য, আর একজন 2500কে নিয়ে চলে। নিজে দমদম করে হেঁটে যাওয়ার নাম যোগ্যতা নয়, নিজে দমদম করে হেঁটে পৌঁছে যাওয়ার নাম আমি হাঁটতে জানি এটা নয়, বরং সাথীকে সঙ্গে করে নিয়ে চলার নামই হচ্ছে যোগ্যতা। বৃদ্ধ থাকবে, অসুস্থ থাকবে, রাগী থাকবে, ঠান্ডা মিজাজের থাকবে, রোগা থাকবে, পটকা থাকবে, ভালোবাসবে, কেউ দেখতে পারবে না, সকলকে সাথে করে নিয়ে চলার নাম হলো যোগ্যতা। যে সকলকে নিয়ে চলতে পারে, ড্রাইভার বলে না যে আমার বাসে তুমি অসুস্থ তুমি চেপো না, তুমি কানা তুমি চেপো না, তুমি খোঁড়া তুমি চেপো না, তুমি সুস্থ তুমি চাপো, ও সকলকে নিয়ে চলে, এর নাম হলো ড্রাইভার। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে পৃথিবীর ড্রাইভার করে পাঠিয়েছেন। সারা বিশ্বকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রাস্তা দেখাবে, তাই আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা এখানে এসেছি কেন, এ মর্মে একটু ভাবা দরকার আছে। আমাদেরকে আল্লাহ এনেছেন কেন এই মাটিতে, এই মর্মে একটু ভাবা দরকার আছে। একটু চিন্তা করেন, যে পবিত্র ভূমিতে আজ থেকে মাত্র 25 পুরুষ আগে, আজ থেকে মাত্র 25টা পুরুষ আগে সাহাবারা যে আল্লাহুম্মা আজমাইনেরা এই মাটিতে পা দিয়েছেন, তাদের পা এই মাটিতে চলেছে। আর সেই জায়গাতে আজ আমাদের পা পড়ছে। তারা কে আর আমরা কে? তাদের ইতিহাসটা একবার খুলে দেখি আর আমাদের ইতিহাসটা খুলে দেখি। তারপরও আমাদের মতো নোংরা জঘন্য বেয়াদব লোকগুলোকে আল্লাহ কবুল করেছেন, এর জন্য শুকরিয়া যে তার পবিত্র ভূমিতে আমরা আজকে মাটি দিতে পেরেছি। আমি যদি আরব হতাম, মদিনার ওই পথ, সেই পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে
গলে যেতাম অমনি পরম সুখে। হে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। আমার চোখে বইতো নদী পেশে নিয়ামত, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ। মা ফতেমা হাসতে হাসতে খেলতো এসে আমার মাটি নিয়ে। হোসেন হাসান নাচতো এসে পড়তাম তার পায়ে ফুলের রেণু হয়ে। কত সুখের কথা কবি নজরুল বলে গেলেন। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমার বুকে বিশ্বনবী পা দিয়ে হাঁটতেন। আসহাব রনে যেতেন বীর আসহাব যত, আঁখি আমার বুকে তাদের পায়ের ক্ষত। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তুরে। জিথায় গিয়ে করতাম আমি খোদার ইবাদত। সাহাবীরা যখন যুদ্ধে বেরিয়ে যেতেন, ঘোড়া নিয়ে পা নিয়ে আমার বুকের উপরে পা দিয়ে যেতেন, তা আমি খুশি হতাম, আমি খুশি হতাম। আমার বুক ভরে যেত যে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা আমাদের বুকে পা দিয়ে যাচ্ছে। আজকে সেই মাটিতে আমরা এসেছি, এটা আল্লাহর বড় সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে দিয়েছে বড় নিয়ামত। এর জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমাদের বিদায় প্রাককালে কয়েকটি কথা আমি বলবো, তার আগে ছোট ছোট দু একটি কথা এমনি বলে নিছি, দিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের ধৈর্য, সবর, তওবা এগুলো বাড়ি ফেরার সময় দরকার। কারণ আমরা এখানে আসলাম কিছু নিতে, আমি হাটে গেছি কিছু কিনতে, খালি ব্যাগে যদি ফিরে আসি নিশ্চয়ই আমি হাটে কিছু নিতে পারিনি, আমার হাটে কিছু পাইনি। আমি যে লোকটা গোটা কোরআন শেষ করলো আর তার চরিত্রের বিকাশ এলো না, সেই লোকটা মানুষত্বের জিন্দেগি ফিরে পেল না। মদিনা থেকে যে লোকটা ফিরে বাড়ি যাবে আর তার চারিত্রিক বিকাশ ঘটবে না, এটা হতে পারে না। তাহলে জানতে হবে সে এনজয় করতে এসেছিল, সে এখানে ট্যুরিস্ট করতে এসেছিল। সাহাবীদের জীবনে কত কষ্ট গেছে, সাহাবীদের জীবনে কত ক্ষত বিক্ষত হয়েছে, তারা তাদের মহিলারা নিজেদের স্বামীকে আগিয়ে দিয়েছেন। আজকে আমরা কোথায়, তা দু চারটি কথা এখন আপনাদের সামনে মৌলানা ইবাদত